এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আলোচনা করব স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বিতীয় বিভাগটি, যার নাম পরাসমবেদী বা পরাস্বতন্ত্র বা প্যারাসিম্প্যাথেটিক নার্ভতন্ত্র। ইতিপূর্বে আমি সমবেদী নার্ভতন্ত্র আলোচনা করেছি। তা আজকের আলোচ্য বিষয় পরাসমবেদী বা পরাস্বতন্ত্র বা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। ফার্স্ট, এই পরাসমবেদী নার্ভতন্ত্র কি বা কাকে বলে? পরাসমবেদী নার্ভতন্ত্র কাকে বলে? স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রে যে বিভাগে নার্ভগুলি মস্তিষ্ক কাণ্ডের তৃতীয়, সপ্তম, নবম এবং দশম করোটিক নার্ভের নার্ভ কেন্দ্র থেকে উৎপন্ন হয় এবং সুষুম্না কাণ্ডে শ্রোণীখণ্ড S2, S3 এবং S4 এর পার্শ্বীয় শৃঙ্গ থেকে উৎপন্ন। আবার বলছি, মস্তিষ্ক কাণ্ডের তৃতীয়, সপ্তম ও নবম ও দশম করোটিক নার্ভের স্নায়ু কেন্দ্র থেকে উৎপন্ন হয় এবং S2, S3 এবং S4 অর্থাৎ সুষুম্না কাণ্ডের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ খণ্ডকের পার্শ্বশৃঙ্গ থেকে উৎপন্ন হয়। উৎপন্ন হয়ে দেহের সীমিত অঞ্চলের আন্তর্যন্ত্রের ক্রিয়া নিয়ন্ত্রণ করে, তাকেই বলা হয় প্যারাসিম্প্যাথেটিক নার্ভতন্ত্র। যেহেতু এই নার্ভতন্ত্রের অন্তর্গত নার্ভগুলি মস্তিষ্ক বা করোটিক স্নায়ু তৃতীয়, সপ্তম, নবম এবং দশম করোটিক নার্ভের মাধ্যমে ও S2, S3, S4 সুষুম্না খণ্ডকের মাধ্যমে নির্গত হয়, তাই এর আরেক নাম ক্রেনিওস্যাক্রাল নার্ভতন্ত্র। ক্রেনিওস্যাক্রাল নার্ভতন্ত্র। ক্রেনিওস্যাক্রাল নার্ভতন্ত্র, এই নার্ভতন্ত্র দেহের উপচিতিমূলক ক্রিয়ার সঙ্গে সংযুক্ত, অর্থাৎ দেহের স্বাভাবিক কাজকর্ম যেমন ক্ষরণ, পরিপাক প্রভৃতি নিয়ন্ত্রণ করে, তেমনি শক্তি সঞ্চয়ে সহায়তা করে। তাই এর আরেক নাম, এই নার্ভতন্ত্রের নার্ভগুলিকে বলা হয় নার্ভ অফ টুমরো। নার্ভ অফ টুমরো, নার্ভ অফ টুমরো। নেক্সট, এই নার্ভতন্ত্রের নার্ভগুলি মূলত বিশ্রাম বা শান্ত অবস্থা এবং পরিপাকজনিত ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাই এর আরেক নাম বিশ্রাম ও পরিপাক প্রতিক্রিয়া। বিশ্রাম ও পরিপাক প্রতিক্রিয়া, বিশ্রাম ও পরিপাক
প্রতিক্রিয়া। এতগুলো নামে এটা পরিচিত। এবার এই প্যারাসিম্পেথিক নাড়তন্ত্রের অন্তর্গত নার্ভগুলির উৎপত্তি ও বিস্তার। নেক্সট, প্যারাসিম্পেথেটিক নার্ভের উৎপত্তি ও বিস্তার। কোথা থেকে উৎপন্ন হয় এর নার্ভগুলি? নাম্বার 1, কতকগুলি করোটিক নার্ভের স্নায়ু কেন্দ্র, অর্থাৎ এই 3, 7, 9, 10 এর যে স্নায়ু কেন্দ্র মস্তিষ্ক কাণ্ডের, এই 4 প্রকার করোটিক নার্ভের স্নায়ু কেন্দ্র থেকে। আর এই যে সুষুম্না কাণ্ডের S2, S3 এবং S4, এই যে 3টি খণ্ডক, শ্রোণীখণ্ডক বা স্যাক্রাল খণ্ডক, এর পার্শ্ব শৃঙ্গ থেকে উৎপন্ন। তাহলে 1 কি 3, 7, 9 এবং 10 এর এই যে করোটিক নার্ভ এর নার্ভের কি কেন্দ্র? স্নায়ু কেন্দ্র। ব্যাস। নাম্বার 2, দ্বিতীয় হলো S2, S3 ও S4, এই 3টি খণ্ডকের পার্শ্ব শৃঙ্গ থেকে উৎপন্ন। পার্শ্ব শৃঙ্গ থেকে উৎপন্ন। এই 3টি আর এই 4টে, এই 3টি স্নায়ু খণ্ডক থেকে উৎপন্ন হয়। উৎপন্ন হয়ে এটা কোথায়? মূলত আন্তর্যন্ত্রের সন্নিকটে অবস্থিত স্নায়ু গ্রন্থিতে সমাপ্ত হয়। হ্যাঁ, এই পর্যন্ত যে নার্ভ তন্তুগুলো, তাকে বলা হয় নার্ভ গ্রন্থি, পূর্ব নার্ভ তন্তু। হলো এই নার্ভ গ্রন্থিগুলো প্রান্তিক, সাধারণত আমাদের কারক অঙ্গ বা আন্তর্যন্ত্রের সন্নিকটে অবস্থিত। আচ্ছা, সেখানে গিয়ে সাইনাপস গঠন করে, গ্রন্থির মধ্যে সাইনাপস গঠন করে। কার সঙ্গে? নার্ভ গ্রন্থি উত্তর নার্ভ তন্তুর সঙ্গে। তারপরে সেখান থেকে নার্ভ গ্রন্থি উত্তর নার্ভ তন্তু আন্তর্যন্ত্রে বিস্তৃত হয়। ক্লিয়ার? তাহলে নাম্বার 3, এই যে গ্রন্থ থেকে উৎপন্ন হয়ে এই যে এই 4টে, এই 3টি খণ্ডকের নার্ভ গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে নার্ভ গ্রন্থি পূর্ব নার্ভ তন্তু, নার্ভ গ্রন্থি পূর্ব নার্ভ তন্তু কোথায় যায়? প্রান্তীয় গ্রন্থি। প্রান্তীয় এর গ্রন্থি একটি প্রান্তীয় গ্রন্থি। আবার এই প্রান্তীয় গ্রন্থি থেকে নার্ভ গ্রন্থি উত্তর নার্ভ তন্তু কোথায় যায়? আন্তর্জাল। এখান থেকে নার্ভ গ্রন্থি উত্তর
নাড়তন্তু কোথায় যায়? আন্তর যন্ত্রে। উৎপত্তি বিস্তার হলো এখানে নাড় গ্রন্থি পূর্বনাড়তন্তু, এটা খুব দীর্ঘ, কারণ এই প্রান্তীয় গ্রন্থি সাধারণত এই সুষুম্না কাণ্ড বা মস্তিষ্ক থেকে অনেক দূরে অবস্থিত। সুতরাং নাড় গ্রন্থি পূর্বনাড়তন্তু দীর্ঘ, তুলনায় নাড় গ্রন্থি উত্তর নাড়তন্তু খুব খাটো, কারণ টার্মিনাল গ্রন্থিটি আন্তর্যন্ত্রের সন্নিকটে অবস্থিত। নেক্সট, এই নাড় গ্রন্থি পূর্বনাড়তন্তু মেডুলেটেড, মেডুলারি আবরণীযুক্ত, মেডুলারি আবরণীযুক্ত। সুতরাং নাম্বার 4, নার্ভ গ্রন্থি পূর্ব নাড়তন্তু দীর্ঘ এবং মেডুলেটেড, মেডুলেটেড। নার্ভ গ্রন্থি উত্তর নাড়তন্তু খাটো ও নন মেডুলেটেড হলো। এবার এই যে নার্ভ গ্রন্থি, এই নার্ভ গ্রন্থির বিশেষ করে যে নার্ভ তন্তু যেখানে শেষ হচ্ছে, সাইনাস গঠিত হচ্ছে, এখান থেকে মূলত খরিত হয় যে নিউরোট্রান্সমিটার, সেটা সাধারণত এই পরাসমবেদী নাড়তন্ত্রের ক্ষেত্রে সেটা হলো অ্যাসিটাইল কোলিন হলো। এই হলো নার্ভগুলোর উৎপত্তি এবং বিস্তার। এখানে আমরা দেখি এই এটা নাড় গ্রন্থি পূর্বনাড়, এই এখান থেকে এই নাড় গ্রন্থি পূর্বনাড়তন্তু, এগুলো এগুলো এই নাড় গ্রন্থি থেকে শুরু শেষ হয়েছে, আবার সেখান থেকে উৎপন্ন হয়েছে বিভিন্ন দিক। এই যে 3 নম্বর এই যে করোটিক নার্ভ, এর নাম হলো অকুলোমোটর। এই যে 7 নম্বর করোটিক নার্ভ, এর নাম হলো ফেসিয়াল নার্ভ। এই যে 9 নম্বর করোটিক নার্ভ, এর নাম গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। এই যে 10 নম্বর করোটিক নার্ভ, এর নাম হলো ভেগাস নার্ভ। এরা নার্ভ গ্রন্থি পূর্ব নাড়তন্তু, নার্ভ গ্রন্থি উত্তর নাড়তন্তু হলো। এই যে নার্ভ গ্রন্থি পূর্ব নাড়তন্তু, এই যে নার্ভ গ্রন্থিগুলোতে শেষ হয়েছে, আবার সেখান থেকে পরবর্তী নার্ভ গ্রন্থি উত্তর নাড়তন্তু উৎপন্ন হয়। এখান থেকে এই যে 3 নম্বরটি, এটা চোখে, এবং এর নাম, গ্রন্থিগুলোর নাম আমি পরে বলছি। নেক্সট, এবার আসি নার্ভের উৎপত্তি বিস্তার। এবার নার্ভ গ্রন্থি। নেক্সট, নার্ভ গ্রন্থি। প্যারাসিম্প্যাথেটিক নার্ভতন্ত্রের অন্তর্গত নার্ভ গ্রন্থিগুলি কি? এখানে নার্ভ গ্রন্থি মূলত এক প্রকারের নার্ভ গ্রন্থি দেখা যায়, যার নাম প্রান্তীয় নার্ভ গ্রন্থি। প্রান্তীয় নার্ভ গ্রন্থি সিম্প্যাথেটিক নার্ভের মতো নার্ভ গ্রন্থি মূলত এখানে শৃঙ্খল বা চেন গঠন করে। এই নার্ভ গ্রন্থিগুলো মূলত আমাদের আন্তর্যন্ত্রের সন্নিকটে অবস্থিত। এরা বিভিন্ন নামে পরিচিত।
যেমন এ সিলিয়ারি নার্ভ গ্রন্থি, সিলিয়ারি নার্ভ গ্রন্থি, যেমন স্ফেনোপ্যালেটাইন নার্ভ গ্রন্থি, বি স্ফেনোপ্যালেটাইন নার্ভ গ্রন্থি। নাম্বার সি সাবম্যাক্সিলারি, সাবম্যান্ডিবুলার, সাবম্যাক্সিলারি, the submandibular, neck optic, neck parotid ইত্যাদি। এই যে নার্ভ গ্রন্থি, এছাড়া আরেকটা আছে ডিইএফ, হাইপোগ্যাস্ট্রিক